তো প্রথমে আমরা দেখব যে দিস ইজ নট এ ম্যাগনেটিক স্ফিয়ার, তাহলে হাউ ডাজ ইট মেক আ কমপ্লিট লুপ? তো এখানে যারা পড়ে যাওয়ার কথা, যেহেতু ম্যাগনেট নাই, তারপরেও কমপ্লিট লুপটা কিভাবে মেক করে। সো আগে দেখি এই এন্ড থেকে স্টার্ট করি। লেট মি রিলিজ ইট ফ্রম হিয়ার। এই এন্ড থেকে রিলিজ করলে দেখি ও রিলিজ করতে পারে নাকি পারে না। দেখছো রিলিজ করছে, বাট এই সেম জিনিসটা যদি আমি এই জায়গা থেকে রিলিজ করি, এবার দেখি তো রিলিজ করতে পারে নাকি পারে না। আরে পারে না। এখান থেকে স্টার্ট করি, ইয়েস নো প্রবলেম। বাট আরো নিচ থেকে করলে এখানে যে ধাপ করে পড়ে যায়, আর একটু উপর থেকে করলে এতটুকু পর্যন্ত যে ধাপ করে পড়ে যাবে। তার মানে কি, নিশ্চয়ই ওকে আমার একটা মিনিমাম ভেলোসিটি দিতে হবে এই পজিশনে, যেন এই লুপটা কমপ্লিট করতে পারে। এইটা নিয়ে আজকে আমাদের পুরো ক্লাসের ডিসকাশন। আই হ্যাভ টু গিভ দিস আ মিনিমাম ভেলোসিটি। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? ফাইন। এই যে মিনিমাম ভেলোসিটি দেখলাম। এখন বলো মিনিমাম ভেলোসিটির সাথে হাইটের সম্পর্ক কি? সব সম্পর্ক। ওয়াই? বিকজ আমি যত উপর থেকে রিলিজ করব তত আমার হাইট বেশি হবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বেশি। এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটাই এখানে যাবে কাইনেটিক এনার্জিতে, আর কাইনেটিক এনার্জি যত বেশি হবে আমার ভেলোসিটি তত বেশি। মিনিমাম ভেলোসিটি আমি দিতে পারবো। অল গুড। আর এতটুকু যদি না দিতে পারি, এই মিনিমাম ভেলোসিটি যতটুকু দরকার ততটুকু যদি ওকে আমি না দিতে পারি, তখন হাউ ডাজ ইট বিহেভ? ও এতটুকু যে ধাপ করে পড়ে যায়। ইট ডাজ নট মেক দ্য কমপ্লিট লুপ। এতটুকু ক্লিয়ার? এটা ছিল একটা ডেমনস্ট্রেশন। সেকেন্ড ডেমনস্ট্রেশনটা আই থিংক উইল বি ওয়ে মোর ইন্টারেস্টিং। সেটা দেখবো আমরা ওয়াটার ইন আ কাপ দিয়ে। সো হিয়ার আমি একটা এমটি কাপ নিলাম। এমটি কাপ নিয়ে এর ভিতরে কিছু ওয়াটার পোর করলাম। চলবে? তোমার কাছে দেখে মনে হবে যে একটার সাথে একটার অ্যাবসলিউটলি নো কানেকশন হোয়াটসোএভার, বাট এই কানেকশনটা মেক করাই হলো আজকে আমাদের অবজেক্টিভ। চেক দিস আউট। ওয়াটার নিলাম, তুমি নিয়ে এসো বাসা থেকে দেখো। তো লাইক আই সে, এই ওয়াটারটাও এক্স্যাক্টলি একইভাবে বিহেভ করবে ওই বলটা লুপের ভিতরে যেটা ছিল সেটার ভিতরে, যদি কিনা ওখানে একটা কি দিতে পারি, মিনিমাম ভেলোসিটি। সো আই হ্যাভ বিন ডুইং দিস ফর সো মেনি ইয়ার্স। আমার তো মুখস্থ হয়ে গেছে যে কতটুকু ভেলোসিটি দিলে the water will not fall off. All I have to do is just give it a certain velocity and this is how the water will behave. Even at the top of the ocean the water doesn't fall off. কিন্তু guess what, আমি যদি স্পিডটা আস্তে আস্তে কমাই দিতে থাকি, তুমি আমি সবাই ভিজে বসে থাকবে। আচ্ছা তো লাইক আই সেড গাইস, সবথেকে ইম্পর্টেন্ট কি ছিল? মিনিমাম ভেলোসিটিটা। এর থেকে কম ভেলোসিটি দিলেই আমি আর ওয়াটারটাকে এখানে রাখতে পারবো না, এর থেকে কম ভেলোসিটি দিলেই ওয়াটার উইল ফল অফ। সবাই কি বুঝতে পারলা? এভরিবডি ওকে? এখন তাহলে আজকে আমরা কি করব? কাজ তো মোটামুটি শেষ। এখন আমাদের ডেরিভেশন করতে হবে, আর অনেক 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 ডেরিভেশন, এন্ড আই পুট দা ওয়াটার ব্যাক ইনটু দা মেজারিং সিলিন্ডার। তো আজকে আমাদের ক্লাস হলো এটা নিয়ে ডিসকাস করা যে কিভাবে আমরা এই মিনিমাম ভেলোসিটি এট দ্য টপ এন্ড মিনিমাম ভেলোসিটি এট দ্য বটম বের করব। তার জন্য সবাই একটু কপিটা বের করে এভরিওয়ান। টেক ইউর কপিজ। কপিতে আমার খুব রেয়ারলি কখনো কিছু লিখতে হয়, তো দিস ইজ আ রেয়ার এক্সেপশন যেখানে আমাদের কপিতে কোনো কিছু লিখতে হবে। এভরিবডি টেক ইউর কপিজ কুইকলি। ওকে, সো আগে আমি সিনারিও দুইটা পাশাপাশি এঁকে রাখি, এটা তোমার জন্যই রিলেট করে ইজিয়ার হয়ে যাবে। এভরিবডি আমি কপি করতে এনাফ সময় দিব, প্রমিস অনেক 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 সময় দিব, তো অস্থির হওয়ার দরকার নেই। আগে দেখে নাও, বুঝে নাও, তারপরে কপি করো, কোনো তাড়া নাই আমাদের। ওকে, সো প্রথম সিনারিও কি ছিল আমাদের? এই যে লুপ,
তো এই জায়গায় ইউ হ্যাভ আ স্ফিয়ার, এই স্ফিয়ারটাকে ড্রপ করে দিলে এই হাইটটুকু ড্রপ করলে ইট মেক্স দ্য কমপ্লিট লুপ। আচ্ছা, তুমি যে কপিতে লিখবা, কপিতে আঁকবা, টপিক লাগবে তো একটা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টপিক টুডে? Deriving equations for minimum velocity at top and bottom. লিখে রাখো, deriving equations for minimum velocity at top and bottom. Deriving equations for minimum velocity at the top and bottom. টপেও দেখতে হবে, বটমেও দেখতে হবে। দেখছো, deriving equations for minimum velocity at the top and at the bottom. Ready everyone? Okay, next আসো। নেক্সটে আমি যেটা দেখবো সেটা হলো ওয়াটার ইন আ বাকেটের এক্সাম্পলটা। তো বাকেটের জায়গায় আই শোড আ কাপ। আগে আইকো না, আগে দেখে নাও পুরাটা। এনাফ সময় দিব কপি করতে। একবার না বুঝলে দেখবা যে সবকিছু রিলেটেবল লাগবে না। প্রথমে আগে টপেরটা ডিরাইভ করব, তারপরে বটমেরটা। আর ওয়াটারের জন্য আই চুজ দ্য কালার ব্লু। লেটস সে এর ভিতরে এই যে ব্লু কালারের ওয়াটার, ভিতরে যদি দেখি ওয়াটার স্টেজ লাইক দিস এই জায়গায়। এন্ড আমি ওকে স্ট্রিং দিয়ে ধরে এভাবে সুইং করতেছিলাম। ইট ওয়াজ বিং সোয়াং ইন দিস ডাইরেকশন। ক্লিয়ার? ওকে। ম্যাক্সিমাম ভেলোসিটি থাকলে এভরিথিং ইজ মিনিংলেস হিয়ার। যদি ম্যাক্সিমাম ভেলোসিটি দিতে পারতাম তাহলে এগুলা কোনো কিছু নিয়ে আমার কথা বলা লাগতো না। ম্যাক্সিমাম ভেলোসিটি স্কাই ইজ দ্য লিমিট, তুমি যত ভেলোসিটি দাও ভিতরে থাকলো, আনলেস তোমার এটা ছিঁড়ে না পড়ে যায়। যত বেশি ভেলোসিটি দিবা তত ছিঁড়ে যাওয়ার চান্স বেশি। লেটস সে তুমি অনেক স্ট্রং একটা ম্যাটেরিয়াল ইউজ করো, এটা ছিঁড়বে না, নো প্রবলেম। মিনিমাম ভেলোসিটির কাহিনী হলো তুমি যত ভেলোসিটি থেকে ঘুরাবা, যত ফাস্টার ওকে ঘুরাবা, ওয়াটারটা তত ফোর্সে এই বটমটার উপরে এই ডাইরেকশনে একটা ফোর্স এক্সার্ট। বুঝো? এই ফোর্সটা বটম অফ দ্য কাপের ভিতরে কে এক্সার্ট করলো? ওয়াটার। আর যখনই আমি মিনিমাম ভেলোসিটিতে ঘোরানো স্টার্ট করব, তখন চেক দিস আউট, যখন আমি মিনিমাম ভেলোসিটিতে ঘোরাবো তখন এই ফোর্সটা কি বাড়তে থাকবে নাকি কমতে থাকবে? কমতে কমতে। আর যে যখন আমি মিনিমাম বটটা ইউজ করছি, দ্য মোমেন্ট ইউ ইউজ দ্য মিনিমাম ভেলোসিটি, গেস হোয়াট, এই ফোর্সের ভ্যালু হয়ে যাবে জিরো। ওয়াটার উইল নট বি প্রেসিং এগেইনস্ট দ্য বটম অফ দ্য কাপ এনিমোর। বটম অফ দ্য কাপের উপরে যদি আর ফোর্স না দেয়, তাহলে বটম অফ দ্য কাপও ওয়াটারের উপরে কোনো কি দিবে না, রিঅ্যাকশন ফোর্স দিবে না। গাইস, মিনিমাম স্পিডে না ঘুরাইলে এই সার্কেলে থাকার জন্য এই ওয়াটারটার উপরে দুইটা ফোর্স আছে। কে কে দেখো তো? একটা হলো ওর নিজের ওয়েট, আরেকটা কি এই বটম থেকে রিঅ্যাকশন ফোর্স। এটা কি বুঝছি? কিন্তু এই পার্টটা না বুঝলে এভরিথিং ইজ মিনিংলেস। যে when it is moved at the minimum velocity, এই আর এর ভ্যালু কি হয়ে যাবে? জিরো। আর এর কোনো ভ্যালু নাই, আর জিরো। তখন তখন এটাকে আরো ডান দিকে নিয়ে যাই। কপি করো না, এখন আমি বলবো কখন কপি করতে হবে, আগে দেখে নাও পুরোটা। এই জায়গায় হলো at the top when v মিনিমাম আমি ইউজ করতেছি, তখন আর এর ভ্যালু কি হয়ে যাবে? জিরো। দেখো তো, এটা বুঝছি নাকি আমরা? একদম টপে যখন আমি মিনিমাম ভেলোসিটিতে ঘোরাবো, আর এর ভ্যালু হয়ে গেল আমার জিরো। ফাইন, আর জিরো হইলো, but the water is still inside the cup moving in a circular path, তার মানে the water still requires a centripetal force. So the question arises, who is it that is going to provide the necessary centripetal force? কে প্রোভাইড করবে? একটাই তো আছে, তা ও ছাড়া তো আর কেউ নাই। তাহলে ওর
ওরই সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করতে হবে। তাহলে কে প্রোভাইড করবে? The weight alone provides the necessary centripetal force. So এই সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করবে হলো ওয়েট। সেন্ট্রিপিটাল ফোর্সের কি ইকুয়েশন শিখছি আমরা এতদিন ধরে? একটা হলো এমভি স্কয়ার বাই আর, আরেকটা কি এম আর ওমেগা স্কয়ার। এই জায়গায় তোমার কমন সেন্স কি বলে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে? এমভি স্কয়ার বাই আর, বিকজ এখানে আমার টাইম নিয়ে কিছু নাই। আর আমি বের করতে যাচ্ছি মিনিমাম ভেলোসিটি। আমার অবজেক্টিভ হলো ভেলোসিটি বের করা, ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এম আর ওমেগা স্কয়ারের ভিতরে কি ভি আছে কোনো? নো, দ্যাটস ওয়াই উই ইউজ এম ভি স্কয়ার বাই আর ইকুয়ালস টু ওয়েটের ইকুয়েশন কি? ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। এমজি এই এম আর এই এম গেটস ক্যান্সেলড আউট, তাহলে ভি কি হবে? ইকুয়ালস টু আর ইনটু জি। আর জি ভি স্কয়ার হলো আর জি, তাহলে ভি কি হবে? রুট ওভার আর জি। তাহলে এটা আমি কার জন্য বের করলাম? আই ফাউন্ড দিস আউট ফর ভেলোসিটি এট দ্য টপ। কি বেশি কঠিন লাগলো? কপি করে ফেলো, এতটুকু আগে কপি করো, পরের পার্টে পরে যাচ্ছি, এতটুকু আগে শেষ করো। This is for the velocity at the top. Take your time, কোনো তাড়াহুড়ো নাই, কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করো। So I have a few questions for everyone. Number one is, এই যে আমি মিনিমাম ভেলোসিটি এট দ্য টপ বের করলাম রুট ওভার আর জি, এটা কার জন্য বের করলাম? আমার লুপের জন্য নাকি ওয়াটার ইন দা বাকেটের জন্য? ফর বোথ। আমি কি বলতেছিলাম যে সিমিংলি কমপ্লিটলি আনরিলেটেড দুইটা কনসেপ্ট কিভাবে লিঙ্কড বাই দ্য সেম ইকুয়েশনস। দেখো তুমি যখন হেডিং দিছো ডিরাইভিং ইকুয়েশনস ফর মিনিমাম ভেলোসিটি এট দা টপ এন্ড বটম যে লিখলা, তুমি কি কথা মেনশন করছো এটা লুপের জন্য নাকি ওয়াটারের জন্য? নো। সো বোথ দ্য ইকুয়েশনস উইল অ্যাপ্লাই ফর বোথ দ্য সিনারিওস। ক্লিয়ার? ওকে, এটা ছিল আমার ভেলোসিটি এট দ্য টপ। গেস হোয়াট, ভেলোসিটি এট দ্য বটম আমি কোন কনসেপ্ট ইউজ করে বের করবো? কেউ এখন কপি করার জন্য অস্থির হয় না, আগে দেখে নাও, বুঝে নাও, একটু লেয়ার্ড আছে, একটু লেয়ার্ড। ভেলোসিটি এট দ্য বটমের জন্য আমার যে কনসেপ্টটা রিকল করতে হবে সেটা আমি তোমাকে অলরেডি দেখাই দিলাম, যেটা আমরা লাস্ট দিন দেখছিলাম। সেটা হলো ল অফ কনজারভেশন অফ এনার্জি। যখন ও এই জায়গায় আছে তখন ওর পুরো এনার্জিটা কোন ফর্মে? কাইনেটিক এনার্জি। সো দিস ইজ কাইনেটিক এনার্জি। বি মানে হলো বটম। ওকে, যখন উপরে ওঠা স্টার্ট করলো তখন এই কাইনেটিক এনার্জিটা কোন এনার্জিতে ট্রান্সফার হচ্ছে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিতে। বাট ওয়েট আ সেকেন্ড গাইস, একদম একটা টপে যে ওকে রেস্টে চলে আসে? নো, টপে যেও তো ও রেস্টে চলে আসে না। টপে যেও ও রেস্টে চলে আসে না মানে কি? ইট হ্যাজ সাম কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল। ইট হ্যাজ সাম কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল। আর কাইনেটিক এনার্জি এট দা টপ। বুঝতেছো? ওকে, নেক্সট। কাইনেটিক এনার্জি এট দা বটম। কাইনেটিক এনার্জির ইকুয়েশন আমরা কি শিখছি? হাফ এম ভেলোসিটি এট দা বটম স্কোয়ার্ড ইকুয়ালস টু, এইটা একটু লেয়ার ছিল, এভরিবডি প্লিজ নোটিস। এটা তো একটা লুপ, লুপটা যদি একটা সার্কেল হয়, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, দিস ইজ আর, দিস ইজ অলসো আর। সো আমি যদি বলি বটম থেকে উপরে ওঠার সময় যে হাইটটা আমি রেইজ করলাম সেই হাইটটাকে ইন টার্মস অফ আর আমাকে বলো, কত আর? টুয়াইস আর। তাহলে ই গ্র্যাভ হলো এম জি, এইচটা হলো টুয়াইস আর, কারেক্ট, টুয়াইস আর। প্লাস এই জায়গায় একটা লেয়ার আছে, প্লিজ এখন কপি করো না, সব মেস আপ করে ফেলবা। কাইনেটিক এনার্জি এট দ্য টপ, kinetic energy at the top equation same, half m v square, but wait a second guys, vটা কোন v হবে? v at the top, check this out, v at the top তো আমি উপরে বের করছি, ঠিক আগের সেকশনে we had found out the v at the top, তাহলে v এর জায়গায় কি লিখবো? root over rg পুরোটা whole square। কি ক্লিয়ার? নেক্সট, can I cancel out the masses? করতে পারি? ওকে,
তাহলে VB স্কোয়ার velocity the bottom square equals to 2 টাকে ওই পারে পাঠাও তো 2 into 2 কত হবে 4 rg প্লাস 2 into half কত হবে rg তার কারণ 2 into half মানে 1 root over rg কে স্কোয়ার করলে রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে you are left with rg check this out 4rg plus rg কত হয় 5rg তাহলে vb squared হলো 5rg but I am not looking for vb squared I'm looking for velocity at the bottom সেটা হবে root over 5rg please note velocity at the top হলো root over rg velocity at the bottom হলো root over 5rg ক্লিয়ার এবার কপি করো